একদিকে এক নারীর ওপর নেমে আসা লালসার নির্মম আঘাত, অন্যদিকে তারই ভরসার জায়গা পুলিশ প্রশাসন। সেই ব্যবস্থার মধ্যেই এমন এক অভিযোগ যা গোটা আইন শৃঙ্খলা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যে জায়গায় মানুষ আশ্রয় খোঁজে সেখানেই যদি নতুন করে আতঙ্ক জন্ম নেয়, তাহলে সেই যন্ত্রণা শুধু ব্যক্তিগত থাকে না, তা সমাজের গভীরে ছড়িয়ে পড়ে। এই ঘটনার কেন্দ্রে রয়েছেন এক হেড কনস্টেবল, নাম ইমরান খান। অভিযোগ, তিনি সেই পুলিশকর্মী যিনি এক লালসার শিকার মহিলার মামলার তদন্তের দায়িত্বে ছিলেন, অথচ সেই দায়িত্ব পালন করার বদলে তিনি অভিযুক্ত নন, বরং নিজেই হয়ে উঠলেন নতুন এক অভিযুক্ত। অভিযোগের গুরুত্ব এতটাই গভীর যে ইতিমধ্যেই তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের নির্দেশে। যার কাঁধে ছিল ন্যায় বিচারের ভার, তিনিই যেন সেই বিশ্বাসকে সবচেয়ে নিষ্ঠুরভাবে ভেঙে দিলেন। উত্তরপ্রদেশের আলিগড়ের কোয়ার্সি থানায় পোস্টেড ছিলেন এই হেড কনস্টেবল। এখানেই শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়, যেখানে ভরসার জায়গা ধীরে ধীরে পরিণত হয় আতঙ্কের কেন্দ্রে। একজন লালসার শিকার নারী যখন থানায় যান, তখন তিনি শুধু আইনের সাহায্য চান না, তিনি চান একটু সহানুভূতি, একটু নিরাপত্তা আর মানবিকতা। কিন্তু এখানে যা ঘটেছে তা যেন সেই সব কিছুর উল্টো ছবি। অভিযোগ অনুযায়ী ওই মহিলা প্রথমে থানায় যান একটি লালসার ঘটনার অভিযোগ জানাতে। সেই মামলার তদন্তভার পড়ে ইমরান খানের ওপর। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুদিনের মধ্যেই বদলে যায় তাঁর আচরণ। যে তদন্ত হওয়ার কথা ছিল সত্যের খোঁজে, তা ধীরে ধীরে বদলে যায় এক অন্ধকার খেলায়। অভিযোগ, ইমরান খান ওই মহিলাকে হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠাতে শুরু করেন। শুধু তাই নয়, তিনি ওই মহিলার কাছে ব্যক্তিগত ছবি চেয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে। একজন অসহায় নারী যিনি ইতিমধ্যেই এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, তার কাছে এই ধরনের দাবি এ যেন নতুন করে মানসিক নির্যাতন। এরপর পরিস্থিতি আরও ভয়ঙ্কর মোড় নেয়। অভিযোগ অনুযায়ী ইমরান খান সরাসরি ওই মহিলার কাছে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। তিনি নাকি স্পষ্ট করে বলেন, যদি মামলার অগ্রগতি চান তাহলে তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। অর্থাৎ ন্যায় বিচারকে তিনি শর্তের বিনিময়ে বিক্রি করতে চেয়েছিলেন, এমনই অভিযোগ। অভিযোগের সবচেয়ে বিস্ফোরক অংশ হলো, তিনি নাকি ওই মহিলাকে ঈদের সময় একটি হোটেলে দেখা করতে বলেন। কথোপকথনে তিনি এমনও দাবি করেন যে আমরা দুজনেই মুসলিম। এই পরিচয়কে সামনে এনে তিনি চাপ সৃষ্টি করতে চান। শুধু দেখা করাই নয়, রাত কাটানোরও প্রস্তাব দেন বলে অভিযোগ। বিশ্বাসের জায়গাকে ব্যবহার করে এক নারীর ওপর এমন চাপ, যেন দ্বিগুণ প্রহার। এখানেই থামেননি তিনি। অভিযোগ, যদি ওই মহিলা তার কথা না শোনেন তাহলে তাকে জেলে পাঠানোর হুমকিও দেওয়া হয়। একজন পুলিশকর্মীর কাছ থেকে এহেন হুমকি তা শুধু ভয়ঙ্কর নয়, ভেঙে দেয় একজন সাধারণ মানুষের ভরসার শেষ আশ্রয়টুকুও। এই পুরো ঘটনার মোড় ঘুরে যায় যখন ওই মহিলা সাহস করে প্রমাণ জোগাড় করেন। নিজের ভয়কে চেপে রেখে, অপমানকে সহ্য করে তিনি কথোপকথন রেকর্ড করেন। সেই অডিও ক্লিপেই ধরা পড়ে সমস্ত আপত্তিকর দাবি ও হুমকি। একা লড়াই করা এই সাহসী শেষ পর্যন্ত সত্যকে সামনে এনে দেয়। এই অডিও প্রমাণ সামনে আসার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সিনিয়র অফিসাররা রেকর্ডিং যাচাই করে দেখেন এবং অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে মেনে নেন। এরপর আর দেরি না করে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। ইমরান খানকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের নির্দেশে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, এতদিনে কেন? এই ঘটনা শুধু একজন পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ নয়, এটি গোটা ব্যবস্থার নৈতিকতার ওপর বড় প্রশ্ন তুলে দিচ্ছে। একজন তদন্তকারী অফিসার যিনি একজন অসহায় নারীর ন্যায় বিচারের দায়িত্বে ছিলেন, তিনি যদি সেই অবস্থানকে ব্যবহার করে নিজের লালসা পূরণের চেষ্টা করেন, তাহলে সাধারণ মানুষের ভরসা কোথায় থাকবে? দেশ জুড়ে নারী সুরক্ষা নিয়ে যতই কথা বলা হোক, যতই প্রচার হোক, এই ধরনের ঘটনা দেখিয়ে দেয় বাস্তবে সেই সুরক্ষা কতটা ভঙ্গুর। আইন আছে, নিয়ম আছে, কিন্তু সেই আইন প্রয়োগ করার মানুষ যদি নিজেই ভুল পথে হাঁটেন, তাহলে সেই কাঠামো ভেঙে পড়তে বাধ্য। এমন অনেক ঘটনা হয়তো কখনো সামনে আসে না। অনেক নারী ভয় পান, লজ্জায় তারা সামাজিক চাপ, এই সব কিছুর মধ্যে পুরো বিষয়টা চুপ করে থাকেন। কিন্তু এই ক্ষেত্রে ওই মহিলা যে সাহস দেখিয়েছেন তা নিঃসন্দেহে এক উদাহরণ।
ওই মহিলা শুধু নিজের জন্য লড়েননি, তিনি দেখিয়ে দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব। এখন প্রশ্ন উঠছে, এরপর কি শুধু সাসপেনশন কি যথেষ্ট, নাকি আরও কঠোর শাস্তির প্রয়োজন? আইন বিশেষজ্ঞদের মতে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। পুলিশ জানিয়েছে এই মামলার তদন্ত চলছে এবং সমস্ত প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। অডিও ক্লিপ ছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যাট এবং অন্যান্য ডিজিটাল প্রমাণও যাচাই করা হবে। তদন্তের ফলাফলই ঠিক করবে এই ঘটনা শুধু একটি মামলা হয়ে থাকবে নাকি হয়ে উঠবে একটি সতর্কবার্তা। শেষ পর্যন্ত এই ঘটনা আমাদের সামনে এক কঠিন সত্য তুলে ধরে। আইন রক্ষক যদি আইন ভঙ্গ করেন তাহলে সাধারণ মানুষের ভরসা কোথায়? এই প্রশ্নের উত্তর খোঁজা এখন জরুরি, কারণ ন্যায় বিচার শুধু আদালতের কাগজে নয়, মানুষের বিশ্বাসেও বেঁচে থাকে। এই বিশ্বাস যদি ভেঙে যায় তাহলে তার অভিঘাত অনেক দূর পর্যন্ত পৌঁছায়। এই এক ঘটনার মধ্যে লুকিয়ে আছে বহু না বলা কষ্ট, বহু চেপে রাখা কান্না, আর সেই কারণে এই ঘটনাকে শুধুমাত্র খবর হিসেবে নয়, এক সতর্ক সংকেত হিসেবে দেখা প্রয়োজন। এবং সেই জন্যই স্বাভাবিকভাবে এই ঘটনাটিকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে। পুলিশের আমরা একটা বাংলায় কথা বলি না, রক্ষকই ভক্ষক, সেই রকম একটা পরিস্থিতি কিন্তু এখানেও লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র মুসলিম পরিচয়ে এক মহিলা, তিনি ধর্মবিশ্বাসে মুসলিম বলে এক মুসলিম হেড কনস্টেবল তাকে হোটেলে যাওয়ার প্রলোভন দিচ্ছেন বা হোটেলে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন কি তার ন্যায় বিচার পাওয়ার জন্য, যে কিনা আগে থেকে অন্য এক পুরুষের লালসার শিকার হয়েছে। একবার ভেবে দেখুন ওই মহিলার ওপর কতটা মানসিক এবং পারিপার্শ্বিক চাপ, কতটা সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে একটা হইচই পড়ে গিয়েছে সারা দেশে। এমন অনেক ঘটনা আমাদের সামনে ঘটে যায় যেগুলো নাড়া দিয়ে যায়, এবং স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশের এই ঘটনাটি শুধুমাত্র একটি জায়গাকে কেন্দ্র করে সীমাবদ্ধ নেই। উত্তরপ্রদেশের এই ঘটনা হয়তো দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে অবিরাম, অনবরত। কেউ হয়তো ওই মহিলার মতন সাহস করে তারা প্রতিবাদ করছেন বা সাহস করে এগিয়ে আসছেন, অনেকে আবার সেই সাহসটা দেখাতে পারছেন না। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।